আচ্ছা, এখনো কিছু আসে নাই, কয়েকজন আসে নাই এখনো। আপনাদের একটা সমস্যা আছে, যখন এই অর্ধেক ক্লাস শেষ হয় লাইন কেটে গেলে আসতে অনেক সময় লাগে, প্লাস অনেকের আসেই না, এরকম মনে হয়। আজকের ক্লাসটা শুধুমাত্র বেসিক নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আগামী ক্লাসে কন্টেন্টের মোটামুটি একটা কন্টেন্ট আমরা লেখার পর্যায়ে চলে যাব, যে কিভাবে লিখবো আর কি, কিভাবে কন্টেন্ট জেনারেট করব। আর আপনাদের একটা সফটওয়্যারের কথা বলছিলাম, আর্টিকেল ফর্স এবং আর্টিকেল ওয়ার্ড এআই। তো ওখানে আমি কয়েকটা পাইছি, তারা 6টা টুলস দেবে প্রতি মাসের জন্য। হ্যাঁ, $10 করে চার্জ করবে, মানে এক আর্টিকেল রাইটিং এর, আর হচ্ছে এসইও প্লাস লং টেল প্রো রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে এরকম 6টা টুলস দিবে। প্রতি মাসে একজন ইউজ করতে পারবেন শুধুমাত্র। আমি আজকে কথা বলছি একজনের সাথে। অ্যামাজন, ক্লিক ব্যাংক বাই নিশ সাইডে আপনি যে কোনো প্রোডাক্ট খাওয়াইতে পারবেন, সেটা হোক অ্যামাজন আর হোক ক্লিক ব্যাংক। ঠিক আছে, নিশ সাইডে আপনি যে কোনো প্রোডাক্ট চালাইতে পারবেন। এটা না, অ্যামাজনের ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র অ্যামাজন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর আপনি নিজ সাইডে আপনি যে কোনো কন্টেন্ট, আপনার যদি কোনো প্রোডাক্টের যদি আপনার করা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, ক্লিক ব্যাংক বা বাইং কিওয়ার্ড তো সব সময় বাইং কিওয়ার্ডে লাগে। রিভিউ বেস্ট, যে কোনো কিওয়ার্ডের শেষে রিভিউ আর কিওয়ার্ডের আগে যদি বেস্ট থাকে, এই দুইটা টাইপের কিওয়ার্ড হচ্ছে বাইং কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি যে কোনো প্রোডাক্ট আপনি আর্টিকেল লিখে যদি র্যাঙ্ক করতে পারেন, তাহলে আপনার মানে কি বলবো আর, আপনার কাজ হয়ে যাবে। অ্যাবাউট কন্টেন্ট না, অ্যাবাউট কন্টেন্টটা শুধুমাত্র এটা কোম্পানি বা কোনো একটা ওয়েবসাইট যখন বানানো হয় সেটার ব্যাপারে আর কি করে। এটা আগামী ক্লাসে এগুলো নিয়ে বলবো। আজকে জাস্ট আমি কন্টেন্টের একটা বেসিক আইডিয়া দিচ্ছি আপনাদের, যে কন্টেন্ট কত প্রকারের হতে পারে আর কি কি হতে পারে, এগুলো কোথায় কোথায় লাগে, আমি জাস্ট এটুকু আইডিয়া দেবো আজকে। আসলে একদিনে তো ভাই 2-3 ঘন্টা ক্লাস নিলে শেষ হবে না। কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে, যদি আপনাদেরকে আমি লাইভ দেখাতে যাই একটা কন্টেন্ট লিখতে আমার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগবে, কিন্তু আসলে এটা তো পসিবল না। হ্যাঁ, তো আমি জাস্ট মানে আমার স্ট্র্যাটেজি গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কিভাবে কিভাবে করবেন। এখন আমি এটা দিলে হয়তো আপনারা নিজে ট্রাই করবেন, আর এটা 6-7 মাস লাগবে আপনার একটা ভালো মানের আর্টিকেল রাইটার হতে গেলে। আর আমি তো আসলে আর্টিকেল রাইটার না, আমি আসলে একটা জিনিস শিখছিলাম, যে আমি যদি কারো কাছ থেকে আর্টিকেল লিখে নেই সেক্ষেত্রে কোথায় কোথায় ভুল ধরার জন্য আমি এই আর্টিকেল কন্টেন্ট রাইটিং কোর্সটা করছিলাম, আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন থেকে আসলে আমি আর কন্টেন্ট নিজে লিখি না, আমি যাদের কাছ থেকে লিখে নেই ওদের কন্টেন্ট গুলো আমি জাস্ট চেক করি, যে আমাকে ভুয়া কন্টেন্ট দিছে নাকি কপি পেস্ট কন্টেন্ট দিছে নাকি স্পিন করা কন্টেন্ট দিছে। কন্টেন্ট পড়লেই বোঝা যায় কোনটা হাতের লেখা কন্টেন্ট, কোনটা স্পিন করা কন্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি যারা আসার তারা আসছে, আর যারা আসবে না তারা আর আসবেই না, কারণ এখানে অর্ধেক ক্লাস করার পরে তারা চলে গেছে। অ্যামাজন এবং ক্লিক ব্যাংক দুইটা দুই রকমের। অ্যামাজনে ফিজিক্যাল প্রোডাক্ট যখন নিয়ে আমরা প্রমোশন করব সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নাম ধরে রিভিউ থাকবে, যে দ্য বেস্ট ব্যাকপ্যাক রিভিউ, প্রোডাক্টের নাম ধরে এইভাবে থাকবে। ঠিক আছে, আর ক্লিক ব্যাংকে কিন্তু ওইরকম ফিজিক্যাল প্রোডাক্ট নাই। ক্লিক ব্যাংকের ক্ষেত্রে কি হবে, আমাদের কিওয়ার্ড নিশ রিলেটেড কিওয়ার্ড, হাউ টু ওয়েট লস বা ইজি ওয়ে টু ওয়েট লস, হাউ টু ওয়েট লস ফাস্ট অ্যান্ড কুইকলি, এটা লেখার পরে আপনি হয়তো আপনার প্রোডাক্ট মাঝখানে যা প্রোডাক্টের প্রমোশন চালাইলেন, যে আমি এটা ইউজ করছি, এই প্রোডাক্টটা ইউজ করার পর মানে পর আমার ওয়েট লস এতটা কমে গেছে। ঠিক আছে, বা আমি এরকম একটা রেজাল্ট পাইছি, এই টাইপের গুলান থাকবে আমাদের ক্লিক ব্যাংকের প্রোডাক্টে। আর অ্যামাজনের প্রোডাক্ট কি থাকবে, অ্যামাজনের প্রোডাক্টে থাকবে রিভিউ,
যে এই প্রোডাক্টটার এই যে সিস্টেমের আছে, এটার প্রাইস এরকম, এটা এইরকম সুবিধা দিবে বা এরকম এরকম। দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, দুইটা দুই টাইপের। একটা হচ্ছে ব্লগ আর্টিকেল, আমরা ক্লিক ব্যাংক প্রমোশন করার জন্য হচ্ছে ব্লগ কন্টেন্ট লিখবো, আর অ্যামাজন প্রমোশন করার জন্য আমরা লিখবো হচ্ছে রিভিউ কন্টেন্ট। আমি যদি অ্যামাজন করাচ্ছি না এখানে, তারপর আমি আইডিয়া দিয়ে যাব, কিন্তু আসলে অ্যামাজনের কন্টেন্ট গুলো লিখতে অনেক স্ট্র্যাটেজি আছে। এই কন্টেন্টের ভিতরে আপনার মানে কি বলবো, কিওয়ার্ড, তারপর হচ্ছে কিওয়ার্ড রিলেভেন্সি, হ্যাঁ, তারপর যে কি বলে একটা ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি, অনেক কিছু আছে। শুধু কন্টেন্ট লিখলেই হবে না, কন্টেন্টের ভিতরে অনেক মানে বিষয় আছে, যেটা একটা কন্টেন্টকে আপনার গুগলের কাছে বা একটা কন্টেন্টকে আপনি র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কন্টেন্টের ভিতরে অনেক কিছু। একটা বলা হয় যে কন্টেন্ট ইজ দ্য কিং। কোন কোন কন্টেন্টের ক্ষেত্রে ব্যাকলিংকও লাগে না, র্যাঙ্ক এমনি হয়ে যায়। কারণ কি, কন্টেন্ট লেখার সময় সে সবকিছু ফলো করছে। তো কি কি ফলো করলে কন্টেন্টটা মানে এসইও স্ট্রাকচারাল কন্টেন্ট হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা জাস্ট বেসিক গুলো দেখাইলাম, আর একটা বেসিক আইডিয়া দিলাম, যাতে আপনাদের এই বেসিক গুলো জানা থাকলে আপনারা ধরতে পারবেন যে কোন কন্টেন্টটা কি, হ্যাঁ, কোন টাইপের কন্টেন্ট কোনটা, এটা ধরতে পারবেন। এটা না ধরতে পারলে আপনারা লিখতে পারবেন না ভালোভাবে। তো এখানে লিগ্যাল কন্টেন্ট যেটা আর কি, আমি এখানে হাউ টু কন্টেন্টটা, এটা হচ্ছে হাউ টু কন্টেন্ট। বুঝেন তো যে হাউ টু কন্টেন্ট কোনটা? হাউ টু কন্টেন্ট হচ্ছে আপনার হাউ টু দিয়ে যে কোনো কন্টেন্ট যদি শুরু হয়, হাউ টু ওয়েট লস, হাউ টু ফ্যাট লস, হ্যাঁ, হাউ টু মেক মানি, যত প্রকারের কন্টেন্ট আছে হাউ টু দিয়ে, সবগুলো হচ্ছে হাউ টু কন্টেন্ট। মানে এটা আসলে কোনো বেসিক ডেফিনেশন নাই, কারণ হাউ টু দিয়ে যে টাইপের কন্টেন্ট শুরু হবে বা যে কন্টেন্টের টাইটেল হবে হাউ টু, সেটা হচ্ছে হাউ টু কন্টেন্ট। এখানে আপনার যে কোনো হাউ টু কন্টেন্ট গুলো সাধারণত কোনো একটা প্রবলেম বলা হয়, প্রবলেমের সলিউশন উল্লেখ থাকে। এটা হচ্ছে এটার কথা, মানে হাউ টু কন্টেন্ট গুলো এরকমই, যে কোনো একটা প্রবলেমের কথা বলছে, হ্যাঁ, প্রবলেমের কথা বলার পরে সে করছে এই যে এই কন্টেন্টটা যদি বলি, এখানে এখানে ইয়েটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এত পার মান্থ অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট লিংক উইথ ওয়ার্ড এক্সাম্পল। এই যে হাউ টু দেওয়ার পরে সে কি করছে, এই এত কিভাবে সেটা এটা ইনকাম করছে, সেটা একটা ইয়ে দিছে। তো এটা হচ্ছে একটা হাউ টু কন্টেন্ট, এটা একটা হাউ টু কন্টেন্ট। হাউ টু কন্টেন্ট ব্লগ, হাউ টু কন্টেন্ট কিন্তু একটা ব্লগ কন্টেন্ট, হ্যাঁ, কিন্তু এখানে কোন একটা প্রবলেম, সব ব্লগ কন্টেন্ট কিন্তু আপনার একটা প্রবলেম সলিউশন দেয় না, প্রবলেমের সলিউশন দেয় না। শুধুমাত্র হাউ টু কন্টেন্টটা কোন একটা নির্দিষ্ট প্রবলেমের সলিউশন দেয়। আপনি ব্লগ কন্টেন্ট হতে পারে হাউ টু ওয়েট লস, এটা কিন্তু ব্লগ কন্টেন্ট। এখন এই ব্লগ কন্টেন্টের ভিতরে কিন্তু একটা প্রবলেম আছে, তো আপনার করতে হবে কি, একটা প্রবলেম সলভ করতে হবে। এখন এই প্রবলেমটা আপনি কত টাইপে সলভ করতে পারবেন? হাউ টু ওয়েট লস আপনি কি কিভাবে সলভ করতে পারেন? একটা সাধারণত যদি আপনি ডেইলি এক্সারসাইজ করেন তাহলে এটা সলভ হবে। আবার যদি আপনি ডেইলি কি করেন, আপনি ডায়েট কন্ট্রোল করেন, আপনার ওয়েট লস কন্ট্রোলে আসবে। আবার যদি আপনি কি ডায়েটের মধ্যে একটা আছে পালেও ডায়েট নামে একটা বলছিলাম এর আগে, এটা যদি আপনি ফলো করেন আপনার ওয়েট লস কন্ট্রোল হবে। এরকম আরো কিছু ওয়ে আছে যেগুলো এরকম প্রবলেম সলিউশনের যে মেথড গুলো আছে বা স্ট্র্যাটেজি গুলো, একটা কয়েকটা মেথড আছে, কোন একটা প্রবলেম সলিউশনের কয়েকটা ওয়ে থাকে, এই ওয়ে গুলো আপনি আলোচনা করবেন, একটা ব্লগ কন্টেন্ট হয়ে যাবে। এবং এই হাউ টু কন্টেন্ট গুলো এভাবেই লেখা হয়। আর এখন আমি যাচ্ছি লিগ্যাল কন্টেন্টে। হ্যাঁ, আমি যে ইন্টারেক্টিভ কন্টেন্ট, আমি এখন এটা নিয়ে কাজ করি কোনোদিন, এটার ব্যাপারে আমি জানিও না। ফারুক ভাই, আসলে আমি গ্রুপে, এখন হচ্ছে লিগ্যাল কন্টেন্টটা হচ্ছে আমরা যেটা দেখি সাধারণত কোনো কোম্পানির টার্মস কন্ডিশন, হ্যাঁ, এই টাইপের যে কন্টেন্ট গুলো থাকে, প্রাইভেসি পলিসি থাকে, তারপরে হচ্ছে যে কপিরাইট ক্লেম থাকে, ডিসক্লেমার, এগুলো হচ্ছে আপনার লিগ্যাল কন্টেন্ট। মানে ধরেন আপনি একটা কোম্পানি দিয়েছেন, এখানে কিছু অবশ্যই আইনি প্রক্রিয়া অবশ্যই আছে, আছে না? তো এই আইনি প্রক্রিয়ার যে কন্টেন্ট গুলো লেখানো লাগে, মানে যেগুলো দরকার, এগুলো হচ্ছে আমাদের লিগ্যাল কন্টেন্ট। তো এখানে যে দেখেন রিফান্ড পলিসি, কপিরাইট নোটিশ, টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, এগুলো টোটালি হচ্ছে কি আপনার লিগ্যাল কন্টেন্ট। তো লিগ্যাল কন্টেন্ট আমরা কি করি, যে আইন কিন্তু সবার জন্য সমান, সব কান্ট্রিতে কিন্তু একই আইন। এই কারণে আমরা কিন্তু লিগ্যাল কন্টেন্ট এখন যেটা করি, যে প্লাগ ইন ইউজ করে লিগ্যাল কন্টেন্ট জেনারেট করি। তো কিছুদিন এটা কিন্তু বেশি দিন হয় নাই যে প্লাগ ইন আসছে।
আজ থেকে 2-3 বছর আগে কিন্তু প্লাগইন ছিল না। তখন কি করা লাগতো, যে কন্টেন্ট রাইটারকে হায়ার করা লাগতো এই লিগ্যাল কন্টেন্ট লেখানোর জন্য। এখন তো আসলে আমাদের প্লাগইনের মধ্যে সব সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ইয়েগুলো। তো যারা মানে এই কন্টেন্ট গুলো এখন তো মোটামুটি আমরা প্লাগইন ইনস্টল করি আর জাস্ট শুধু নাম আর ওয়েবসাইটের নাম বসাই দেই আর অটোমেটিক জেনারেট হয়ে যায়। কারণ হচ্ছে কি, যে এটা উনি যে প্লাগইনে ডেভেলপ করছে সে এই লিগ্যাল কন্টেন্টে সব সেট আপ করে রাখছে। আমাদের জাস্ট যে জায়গায় জায়গায় আমাদের যেখানে যেখানে আমাদের কোম্পানির নেম এবং আমাদের প্রোডাক্টের নেম বসবে জাস্ট ওই জায়গায় আমরা বসাই দেই, ও ওখান থেকে জাস্ট অটোমেটিকলি সব জায়গায় বসাই দিয়ে পাবলিশ করে দেয়। এটা এটা এখন আমাদের হাতে লিখতে হয় না। আর কেস স্টাডি হচ্ছে, এখানে একটা দেখাছিলাম যে কেস স্টাডি কন্টেন্টটা এই টাইপেরই। দেখছেন কেস স্টাডি লেখা আছে কিন্তু কন্টেন্টের আগে। যে একটা প্রবলেম বা সে একটা প্রোডাক্ট ইউজ করছে, অথবা সে কোনো একটা বিজনেস রান করছে, এটার এ টু জেড, হ্যাঁ এ টু জেড সে কি করছে সবার সামনে তুলে ধরছে। মানে তার একটা কেস স্টাডি, তার একটা এ টু জেড, সে লাভ করছে কোথায়, লস করছে কোথায়, প্রবলেম ফেস করছে কোথায়, এরকম যে কন্টেন্টের মাধ্যমে থাকবে বা উল্লেখ করা হবে, সেই কন্টেন্টটা হচ্ছে আমাদের কেস স্টাডি কন্টেন্ট। লাইক অ্যাজ এইটা, হাউ টু ক্রিয়েট 20,000 পার মান্থ অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট লিংক দিস উইথ এক্সাম্পল। এটা হচ্ছে একটা কেস স্টাডি কন্টেন্ট। তো কেস স্টাডি কন্টেন্ট সাধারণত যে নিজে ফেস করে প্রবলেম সে নিজেই লেখে। আর টেকনিক্যাল রাইটিং কন্টেন্টটা হচ্ছে কিরকম, যে টেকনিক্যাল রাইটিং সাধারণত যদি আপনি দেখেন, যে আপনি গুগল মানে এটা কি বলবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেছেন কিন্তু আপনার ডাটাবেজে প্রবলেম হয়েছে। এক ভাই আজকে কোশ্চেন করেছিল যে ডাটাবেজে প্রবলেম হয়েছে। তো ডাটাবেজের প্রবলেমটা আপনি ধরতে পারেন নাই, তো আপনি গুগলে এসেই বললেন যে হাউ টু ফিক্স দ্য ডাটাবেজ অফ ওয়ার্ডপ্রেস সাইট, এটা লেখে একটা সার্চ দিলেন গুগলে, কি করলে একটা কন্টেন্ট আসলো। হ্যাঁ, এরকম যে আসে সাধারণত। দেখেন যদি এখন আমি সার্চ দিই হাউ টু ফিক্স, এটা হাউ টু কন্টেন্ট 403 ফরবিডেন, এটা এটা কি একটা টেকনিক্যাল সাইট নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন এটা টেকনিক্যাল ইস্যু কিন্তু। আমরা সাধারণত যেগুলো কথা মানে ইয়েগুলো এগুলো টেকনিক্যাল ছিল না এতক্ষণ। এখানে একটা কি করছে, সার্ভারের ভিতরে একটা প্রবলেম হয়েছে, কোন একটা স্ক্রিপ্টে প্রবলেম হয়েছে, এটা ফিক্স করতে হবে। এটা হতে পারে কোনো ল্যাপটপ বা কোনো ডেস্কটপের ভিতরে কোনো একটা পার্টস এর প্রবলেম হয়েছে, বা দেখা যাচ্ছে আপনার এয়ার কুলার কাজ করে না, এটা থেকে টেকনিক্যাল সাইড। তো এই নিয়ে যদি কোনো কন্টেন্ট লেখা হয় সেক্ষেত্রে এটা হবে কি টেকনিক্যাল কন্টেন্ট। তো মোটামুটি আমাদের কন্টেন্টের পার্ট শেষ। আর তাহমিন ভাই বলছেন কেস স্টাডি কন্টেন্ট হচ্ছে, কেস স্টাডি কন্টেন্টটা আপনার একটা বিজনেস করছেন আপনি, ঠিক আছে। তো বিজনেসটা আপনি যেভাবে গ্রো করছেন, তো এই বিজনেসটা গ্রো করতে যায় আপনার কার কাছে আপনি টাকা ধার নিছেন, হ্যাঁ কে কে আপনাকে হেল্প করছে, কে কার কাছে হেল্প চাই আপনি হেল্প পান নাই, লাস্টে আসি আপনি এখান থেকে কিরকম রেভিনিউ পাইছেন বা কোথায় লস করছেন, কোথায় কয় টাকা ইনভেস্ট করছেন, এই টাইপের একটা আপনার বিজনেসের টোটাল একটা সলিউশন। মানে সলিউশন বলতে কি, বিজনেসের এ টু জেড আপনি কিভাবে কোথায় যায় কি পরিমাণ টাকা ইনকাম করছেন, এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে কেস স্টাডি কন্টেন্ট। এটা সাধারণত রাইডাররা লেখে না, এটা যে কেস স্টাডিটা করে মানে যে এটা সরাসরি যে ভুক্তভোগী, যে নিজের মাধ্যমে এটা লেখে সে নিজেই এটা রাইডার। বুঝতে পারছেন আশা করি। এই হচ্ছে অবস্থা, কন্টেন্টের মোটামুটি টাইপ শেষ। এখন বেসিক যে কন্টেন্ট আছে এর মধ্যে কিভাবে কি কি মানে এলিমেন্ট কি থাকতে পারে বেসিক কন্টেন্টের। একটা বেসিক কন্টেন্ট এটা কিন্তু খুব মানে ব্লক কন্টেন্ট বলা যেতে পারে। এই ব্লক কন্টেন্টের কোন কোন এলিমেন্ট থাকা জরুরি, একটা কন্টেন্টের মেইন থাকবে টাইটেল,
প্যারাগ্রাফ থাকবে, সাবটাইটেল থাকবে, পিকচার থাকবে, কিওয়ার্ড থাকবে, কোর্স থাকবে, রেফারেন্স থাকবে। এই 7টা জিনিস অবশ্যই থাকতে হবে। এর মধ্যে কোর্স না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু রেফারেন্স আর বাকিগুলো থাকতে হবে। না থাকলে একটা বেসিক কন্টেন্টের যে মানে গুণগত যে বৈশিষ্ট্য এটা থাকবে না। কোনো কোনো কন্টেন্টে হয়তো কোর্স থাকবে, কোনো কোনো কন্টেন্টে থাকবে না। আচ্ছা, একটা দেখি আমাদের কোথাও কোনো ব্লগ কন্টেন্ট পাই কিনা। আচ্ছা, এটাই দেখি। আমার কন্টেন্ট দেখা যায় স্ক্রিনশট? আচ্ছা, ধরি আমাদের এটা একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টে এটা কন্টেন্ট তো হবে না, টেকনিক্যাল কন্টেন্ট এটা না থাকতে পারে। তো এই কন্টেন্টটাতে যদি আমরা দেখি যে বেসিক এলিমেন্ট গুলো আছে কি না, সেক্ষেত্রে আমরা প্রথমে চেক করবো টাইটেলের কথা। তো টাইটেলের মধ্যে দেখেন, টাইটেল কিন্তু একটা আছে, এটা একটা টাইটেল। হ্যাঁ, এটা টোটাল একটা টাইটেল। তারপরে প্যারাগ্রাফ আছে। টাইটেলের পরে কি আছে, যে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। শুধু একটা না, প্যারাগ্রাফ অনেক থাকবে, অনেক থাকবে। তারপর আছে সাবটাইটেল। বুঝছেন, সাবটাইটেল হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে টাইটেলের পরে যেগুলো থাকে সাধারণত, দেখেন এগুলো হচ্ছে সাবটাইটেল। এটা সাবটাইটেল, এটা তার একটা প্যারাগ্রাফ। তো কি পাইছি আমরা? টাইটেল পাইছি, তারপরে প্যারাগ্রাফ পাইছি, সাবটাইটেল পাইছি। এখন আমাদের আসবে পিকচার আছে, তারপর কিওয়ার্ড থাকবে, তারপর কোর্স থাকবে, তারপর রেফারেন্স। সাবটাইটেলের পরে কিন্তু পিকচারও আছে, দেখেন একটা বেসিক ইয়েতে পিকচার আছে। তারপরে কি থাকবে? কিওয়ার্ড থাকবে। তো আমরা এখন দেখি কিওয়ার্ড আছে কিনা। এটা গ্লস ওয়েড এর উপর এই টোটাল ইয়েটা লেখা। আমরা এটা কপি করে নিই, তারপর কন্ট্রোল এফ চাপি, দেখবেন যে ইয়ে আছে, আমরা এখানে পেস্ট করে দেই। এটাতে এই কন্টেন্টের 5টা জায়গাতে এই লস ওয়েট কথাটা উল্লেখ আছে। যখন কোনো কন্টেন্টের ভিতর কোনো একটা ওয়ার্ড বা লং টেল কিওয়ার্ড কয়েকবার আসবে, তখন বুঝবেন যে ওই ওয়ার্ড বা ওই কিওয়ার্ডটা হচ্ছে এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড। যেহেতু লস ওয়েট এখানে 5বার আসছে, তার মানে এটাই হচ্ছে এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড। কারণ একটা শব্দ বা একটা সেন্টেন্স বারবার আসবে না কোনো কন্টেন্টে। যখন 2 থেকে 3বার আসবে, তখন বুঝবেন যে হ্যাঁ, এটার মেইন কন্টেন্ট এই কিওয়ার্ডটা হচ্ছে এই
এইটা। তো এটা আসছে, তারপরে আসবে কোড। কোডটা হচ্ছে আসলে কোন একজন অভিজ্ঞ পারসন এই ব্যাপারে কোন একটা উক্তি করছে, ওয়েট লসের ব্যাপারে একটা সলিউশন দিয়েছে বা একটা মোটিভেশন বলছে, মোটিভেশন করছে কোন ব্যাপারে। তো এগুলো যদি উল্লেখ করা থাকে কন্টেন্টের ভিতরে সাধারণত থাকে। তো এগুলো একটা বেসিক কন্টেন্টের একটা করে এলিমেন্ট, যে এখানে হয়তো আছে কিনা জানি না, এখানে অনেকগুলো আলোচনা করছে, হয়তো হয়তো ভিতরে কোথাও থাকতে পারে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে এটা হবে একটা মোটামুটি মানে কন্টেন্টের যে আদর্শ, মানে কন্টেন্ট হওয়ার জন্য 7টা এলিমেন্ট থাকা দরকার, তার মধ্যে যদি এটা থাকে তখন আমরা বুঝবো যে হাই কন্টেন্টটা মোটামুটি ভালো কন্টেন্ট। আর যেটা সর্বশেষ থাকার কথা সেটা হচ্ছে রেফারেন্স থাকবে অবশ্যই। কন্টেন্টের ভিতরে রেফারেন্স থাকবে, কারণ আপনি এই ছবিটা যে পিকচারটা আছে এখানে, এই পিকচারটা কোথা থেকে নিয়ে আসছেন, যদি আপনি এখানে নিচে বলে দেন যে পিকচার টেকেন ফ্রম অমুক ওয়েবসাইট, অথবা যে পার্সনের কাছ থেকে নিয়েছেন, অথবা যেখান থেকে কিনছেন, ওটা যদি নিচে লেখায় দেন, তাহলে যারা রিডার আছে তারা কিন্তু অনেকটা মানে কি বলবো আপনার অথরিটি মনে গেইন করবে। কারণ আপনি টোটালি কোনো গ্যাপ রাখতেছেন না, ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো গ্যাপ রাখতেছেন না। যখন আপনি ভালো ভ্যালু দেবেন, আপনার কন্টেন্টের মাধ্যমে ইনফরমেশন ভালো দিবেন, তখন আপনার ভিজিটররা কি করবে আপনার এই সাইটে, তখন তারা আবার আসবে। কারণ কি আপনি আপনার আপনার ভিতরে যা ছিল সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন ইনফরমেশনের মাধ্যমে, তখন আপনার সাইট থেকে তারা কিছু প্রোডাক্ট রিকমেন্ড করলে তারা কিনবে। আর আপনি যখন ইনফরমেশন হিউজ ইনফরমেশন দিবেন, তখন তারা আপনার কিনতে আলিশ করবে না, তারা কখনো মানে কৃপণ হবে না, যে আপনার কার্পণ্যতা করবে না আপনার প্রোডাক্ট কেনার জন্য আপনার কাছ থেকে। তো আজকের ক্লাসের মোড হচ্ছে যে মোটামুটি এইগুলো হচ্ছে আসল জিনিস, যে একটা বেসিক কন্টেন্টের কি কি এলিমেন্ট থাকে। তারপর নেক্সট ক্লাসে আমরা মোটামুটি একটা কন্টেন্টের ব্যাপারে ডিসকাস করব টোটালি, কিভাবে এটা আমরা রাইট করব, কোথায় কোথায় কি বসাবো না বসাবো সবকিছু। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। মনে হয় কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে কি ক্লাস কি ইন করে দিতে পারবো এখন, মানে ইন করে দিলে ভালো হয় নাকি? আপনাদের নেক্সট ক্লাসটা, আমাদের গত ক্লাসটা একটা মিস হয়েছে, সেটা হচ্ছে আইপিএল এর কারণে। ওটা আমরা চাচ্ছি যে আগামীকাল নেয়ার জন্য, যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে আমাদের আগামীকাল ক্লাস নিব। হ্যাঁ ফারুক ভাই বলেন, কোশ্চেন করেন, সমস্যা নাই। আমি দিব সমস্যা নেই, নিজ সাইডের অ্যাড্রেস দিব, আপনারা ওখানে স্টাডি করবেন, আমি নিজ সাইড বাছাই করে আপনাদের দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, কালকে নিব, কালকে ফ্রাইডে, কালকে থেকে 11টা থেকে 12টার সময় নিব ইনশাল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আহ, বলেন, প্রবলেম থাকলে বলেন, সমস্যা নেই, এখনো আছে। সাকিব ভাই আপনার প্রবলেম বলেন।